হাদিস বলা হয়েছে। তিনি ইমাম আজম আবু হানিফার ডাইরেক্ট সরাসরি ছাত্র এবং ইমামে বুখারী হুজ্জতুল্লাহ আলাল আরদ, ইমামে বুখারীর দাদা উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু, যার হাদিস বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। উলামায়ে কিরাম ওনার নাম শুনেছেন, হয়তো আপনারা আজকে শুনছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলার জীবনের প্রথম ভাগটা ছিল এলোমেলো। জীবনের প্রথম ভাগটা ছিল কি? এলোমেলো। পয়সাওয়ালার ছেলে, স্বাধীনভাবে চলাফেরা করতেন। ইসলাম শরীয়ত এগুলো তেমন একটা তোয়াক্কা করতেন না। তার বাবার একটা বাগান ছিল, ফলের বাগান। তিনি সেই বাগানে মজলিসের আয়োজন করলেন, গানের মজলিস হবে। কিসের? বন্ধুদের নিয়ে একটু মাস্তানা, দুনিয়াবি হাইসিয়তে একটু মজার অনুষ্ঠান। ড্রিঙ্কস করছিলেন, ড্রিঙ্কস, মদ পান করছিলেন। মদ পান করতে করতে এত বেশি তিনি আসক্ত হয়ে গেলেন, তিনি গান পরিবেশন করতে পারছিলেন না। মদ পান করতে করতে এমন হয়ে গেল, তিনি এতটা আসক্ত হয়ে গেল, হিতাহিত জ্ঞান তার মধ্যে ছিল না। হঠাৎ করে তার হুঁশ যখন আসলো, তিনি তার গিটারটা টান দিলেন গান পরিবেশন করার জন্য। গিটার টান দেওয়ার সাথে সাথে সেই গিটার থেকে আওয়াজ বের হয়ে গেল। গান বাজে যেগুলো গিটার বলে না, এই গিটারের কি রু আছে, প্রাণ আছে, জবান আছে, শক্তি আছে? কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে এই ঘটনা দিয়েই। সেই গিটার থেকে আওয়াজ বের হলো। সেই গিটার সাধারণ কোনো আওয়াজ করে নাই, সেই গিটার থেকে বাইর হয়েছে কোরআনুল কারীমের আয়াত। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন আয়াতটা বের হয়েছে? সূরা হাদীদের 16 নম্বর আয়াত। কাল সকালে গিয়ে, দুপুরে গিয়ে জোহরের নামাজটা আদায় করে সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা একটু পড়বেন। বাংলা তরজমা করা কোরআন শরীফ খুলে সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা পড়বেন। কি বলা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারের, যারা ঈমান এনেছে, ঈমানদারের কলব কি কেঁপে ওঠার সময় এখনো হয় নাই? আল্লাহর কোরআন শুনে, আল্লাহর জিকিরের কথা শুনে ঈমানদারের কলব কেঁপে ওঠে। ঈমানদারের কলব পরিবর্তন হওয়ার সময় কি এখন আসে নাই? গিটার থেকে এই আওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি আজব ব্যাপার! এই গিটার থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত বের হচ্ছে, সুবহানাল্লাহ। একটা বর্ণনা। আরেক বর্ণনা হলো, তিনি যখন মদ পান করতে করতে একেবারে আসক্ত, সেন্সলেস হয়ে গেলেন, হঠাৎ করে তার বাগানের ওই আপেল গাছের ডালের মধ্যে একটা পাখি হঠাৎ করে ডেকে উঠলো, আলাম ইয়ানিল্লাযিনা আমানু। এই আয়াতটুকু পড়ে দিলেন। এখনো কি সময় হয়নি? ঈমানদারের কলব কেঁপে উঠবে আল্লাহর জিকিরের কথা শুনে। এখনো কি সময় হয়নি? আল্লাহর কোরআনের আয়াত শুনে ঈমানদারের কলব কেঁপে উঠবে। পাখির জবান থেকে এত চমৎকার কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারকের হোশ ফিরে আসলো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি তাওবা করলেন, সাথে সাথে আল্লাহর দরবারে সিজদা অবনত হলেন। তিনি ইস্তেগফার করলেন, মস্তক অবনত করে দিলেন। আল্লাহ, না বুঝে গুনাহ করেছি, অন্যায় করেছি, বন্ধু বান্ধব নিয়ে এই ধরনের মাস্তানার আয়োজন করেছি, এই ধরনের আসক্তিমূলক গান বাজনা, মদ পানের আসর বসিয়েছি। আল্লাহ, বুঝি নাই, অন্যায় করেছি। এখন বুঝতে পারলাম তোমার কুদরতের পক্ষ থেকে, আসমান থেকে, অদৃশ্য থেকে আওয়াজ এসে গিয়েছে। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, এইভাবে করে সময় কাটালে হবে না, রবের দিকে ফিরে আসো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাওবা করলেন। তাওবা এমন ভাবে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। সেখান থেকে তার ইলম হাদিসের চর্চা শুরু হয়ে গেছে। সেখান থেকে তার জীবন পরিবর্তন হতে লাগলো। তিনি চলে গেলেন মুহাদ্দিসের কাছে, তিনি চলে গেলেন আল্লাহওয়ালা ব্যক্তির সন্ধানে, তিনি চলে গেলেন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে।
হাদিস যারা দরস দেন, হাদিস যারা শিক্ষা দেন, তাদের দ্বারে দ্বারে তিনি চলে যেতে লাগলেন। এইভাবে করে হাদিস পড়তে 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 আমার রবের জিকির করতে করতে তিনি আল্লাহর কাছে এত প্রিয় বান্দা, মকবুল বান্দা হয়ে গেলেন। তিনি দুনিয়ার বাদশা নয়, তিনি এমন বাদশাহী পেয়েছেন মানুষের হৃদয়ে যার রাজত্ব কায়েম হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি একদিন খোরাসান থেকে রাকাশ নামক শহরের মধ্যে তার মাকে নিয়ে শহরে যাচ্ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যেখানে যান সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক আসলেন এই শহরের মধ্যে, এটা শুনে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে গেছে। এইদিকে তৎকালীন বাদশাহ হারুনুর রশিদ ওই রাস্তা দিয়ে শহরে যাচ্ছিলেন তার মাকে নিয়ে। মা বলছেন, বাবা এখানে এত মানুষের সমাগম কেন, এত ধুলাবালি কেন উঠছে, এত মানুষ কোত্থেকে আসলো, তোমার পুলিশ বাহিনীরাও রাস্তা পরিষ্কার করতে পারছে না, ব্যাপারটা কি? বাদশাহ হারুনুর রশিদ গাড়ি থেকে নেমে দেখলেন ঘটনা আসলে কি। তিনি দেখতে পেলেন সেখানে আর কিছু নয়, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গায় এসেছেন মেহমান হয়ে, তাকে দেখার জন্য, তার জবান থেকে হাদিস শুনবার জন্য, তার সাক্ষাৎ দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে গেছে, রাস্তা ব্লক হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদের আম্মাজান বললেন, বাবা তুমি এত বড় বাদশাহ, তোমার জন্য তো এত মানুষ জমা হয় না। সুবহানাল্লাহ বলবেন? তোমার জন্য এত মানুষ তো জড়ো হয় না, তুমি আসল বাদশাহ নয়, আসল বাদশাহ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা। সে ধরনের বাদশাহী যদি চান তাহলে আল্লাহওয়ালা ব্যক্তিদের, বান্দাদের মজলিস আসতে হবে। সেই ধরনের বাদশাহী যদি চান কিয়ামুল লাইলের মাধ্যমে রবকে খুশি করতে হবে। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত বেশি মকবুল হয়ে গেলেন, তিনি যেই দোয়া আল্লাহর কাছে করতেন সেই দোয়াই কবুল হয়ে যায়। দোয়া করতে দেরি, হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। তো তিনি একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর কাছে আরজি পেশ করলেন, ইয়া আল্লাহ, আমি যেই দোয়া করি আপনি সাথে সাথে কবুল করে ফেলেন, তো আমার কাছে একটা আবদার রাখতে ইচ্ছে করে, আপনার কাছে একটা অনুরোধ, একটা দরখাস্ত পেশ করতে ইচ্ছে করে। আল্লাহ, আমার নবীর উম্মতরা যখন কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি করবে, তখন আমার কিছু দোয়া আপনি বাকি রাখুন, আমি কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের জন্য দোয়া করব। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও কবুল করে নিলেন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কিছু দোয়া আমি জমা রেখেছি, এগুলো কিয়ামতের ময়দানে নবীর উম্মতের জন্য আপনি করবেন। যখন সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, তখন আপনার এক মুনাজাতে আমি অসংখ্য গুনাহগারকে মাফ করে দিই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 181 হিজরিতে। তিনি ইন্তেকাল করার পরে ইয়াহইয়া ইবনে মুঈন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি বললেন যে ইবনে মুবারক ইন্তেকাল করেছেন, আসলে মুসলমানদের একজন নেতা হারিয়ে গিয়েছে, মুসলমানদের একজন নেতা হারিয়ে গিয়েছে। এবং বাদশাহ হারুনুর রশিদ বলতে লাগলেন, ওলামাদের নেতা হারিয়ে গিয়েছে, ওলামাগণের নেতা হারিয়ে গিয়েছে। এমন একটা সম্পদ আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর জন্য ছিলেন। কোত্থেকে কোথায় এসেছেন? নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আল্লাহর কাছে ফিরে আসবেন, আল্লাহ তাআলা এইভাবে করে আপনাকে গ্রহণ করে নেবেন যেন আপনার কোনো গুনাহ ছিল না। আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু। খালেস নিয়তে যদি আপনি তওবা করেন চোখের পানি ছেড়ে, নবী বলেন আপনাকে এমন ভাবে আল্লাহ মাফ করে দিবেন যেন আপনার জীবনে কোনো গুনাহ ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পরে তার এলাকার একজন ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে ওই ব্যক্তির সাথে কথা বলছেন,
ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন, হুজুর আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করলেন কবরের মধ্যে? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হে আমার ভাই, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দিয়েছেন। কবরের মধ্যে আমার সাথে ভালো আচরণ করেছেন, আমাকে কবরের মধ্যে সুন্দর জীবন দান করেছেন, আমাকে মাফ করে দিয়েছেন। কিন্তু শোনো, আমি মনে করছি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও আমার এলাকার মধ্যে একজন কামার আছে, ওই কামার আমার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ বলেন। ওই কামার ছিলেন তো আপনারা, দা বানায় যে লোহা দিয়ে, এরা আর কি। স্বপ্নে যে ব্যক্তি এই কথা শুনলেন তিনি অবাক হয়ে গেলেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক এই কি বললেন? ওই কামার তার চেয়ে উত্তম? ওই কামারের অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ঈর্ষা করলেন। ওই জনৈক ব্যক্তি সকালবেলা হতে না হতেই তিনি ওই কামারের দিকে দৌড়াচ্ছেন। কোন আমল করেছে সেই কামার একটু দেখতে হবে। সুবহানাল্লাহ, কি আমল করেছে, কি আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক এত ঈর্ষা অনুভব করলেন দেখতে হবে। ওই ব্যক্তি তার পরিবারের কাছে গিয়ে, কামারের কাছে গিয়ে স্ত্রীর সাথে কথা বলল, হে আমার বোন, আপনার স্বামীর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত জননন্দিত মুহাদ্দিস এই কথা বলেছে, আপনার স্বামী কি আমল করতো আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ। ওই স্ত্রী বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আমার স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামারের কাজ করত, হাতুড়ে দিয়ে বাড়ি মারতো, আগুন নিয়ে লোহা গরম করত, সেই লোহা গরম করে ওই লোহাকে দা বানাতো, ছুরি বানাতো। আমার স্বামীর এমন কাজ ছিল, এর চেয়ে উন্নত মানের কোনো পেশা ছিল না। কি এমন আমল তো জানি না, কিন্তু আমার স্বামীর ভিতরে একটা বৈশিষ্ট্য আমি দেখতে পেয়েছি, যখন আজান হয়ে যেত আমার স্বামী আর হাতুড়িটা মারতো না। যে হাতুড়িয়া লোহার উপরে মারার জন্য কষ্ট করে তুলেছিলেন, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসার সাথে সাথে আমার স্বামী হাতুড়িতে রেখে মসজিদের দিকে দৌড় দিতেন। আমার স্বামী বলতেন, আজান যেহেতু হয়ে গেছে আর হাতুড়ি মারার কোনো সুযোগ আমার কাছে নেই। এই একটা আমল। আরেকটা আমল ছিল, আমার স্বামী আফসোস করত, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন তার বাড়ির ছাদে রাত্রে কিয়ামুল লাইল করত, যখন রিয়াজত করত, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত, তখন আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে আফসোস করত, আল্লাহ, আমার এমন এক পেশা, সারাটা দিন আমাকে কঠিন পরিশ্রম করতে হয়, রাত হলে শরীরটা একেবারে ভেঙে পড়ে, আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়িয়ে আপনার সামনে দাঁড়াইতে পারতাম, আমার অন্তরটা কতই না শান্তি হয়ে যেত। আমার স্বামীর ভিতরে, অন্তরের ভিতরে এই ধরনের একটা অনুশোচনা, এই ধরনের একটা প্রেরণা, এই ধরনের একটা অনুতপ্ততা, একটা তৃষ্ণা ইবাদতের জন্য কাজ করত। আমার মনে হয় আমার স্বামীর এই তৃপ্তি, এই তৃষ্ণার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কিয়ামুল লাইলের ডাক শুনে আপনারা চলে আসলেন, আপনাদের সম্মান কত বেশি হবে আমি জানি না, আপনাদের মর্যাদা কত বেশি হবে আমি জানি না। এই কিয়ামুল লাইল নবীগণের সুন্নাত, নবীগণের সুন্নাতকে আপনি জিন্দা করবার জন্য আজকে কষ্ট করে জামায়াত হয়ে গিয়েছেন। আমি অন্তত পক্ষে এটা বলতে পারি, আজকের এই রাত্রির এক ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ থেকে পড়ে, আপনাকে এই চোখের পানি দিয়ে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না? আমার বন্ধু বলেছিলেন, সৎকার শক্তি আগুনের চেয়েও বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাতু তুতফিউ গাদার রব। সদকা এমন একটা শক্তিশালী জিনিস যেটা আল্লাহর অভিমান, রাগকে, গজবকে ধ্বংস করে দিতে পারে। আস-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা এমন এক শক্তি যেটা আপনার উপরে, আপনার মাথার উপরে যে বিপদ এসেছিল সেই বিপদ থেকে সরাইয়া দিতে পারে।
এই সদকা দিয়ে আপনি আপনার রবের, আপনার উপর আপনার রব যে রাগ করেছিলেন, আপনার জন্য যে গজব এসেছিল, সে গজবকে এই সদকা দূরীভূত করে দিতে পারে। সেজন্য আসুন এই রমাদানুল করিমের মাসে আমাদের এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মানবিক কার্যক্রম আছে, এতিমখানা আছে, মাদ্রাসা আছে, মানবিক দাতব্য চিকিৎসালয় আছে, সেগুলোর জন্য আমরা একটু আমাদের সাহায্যের হাত প্রসারিত করি। আপনার জাকাত ফিতরার একটা অংশ আঞ্জুমানে কুতাবুল মুসলিমিন বাংলাদেশকে আপনারা দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সে আহ্বান করে আমি আমার আলোচনা, অগোছালো আলোচনা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ যদি ভালোবাসা থাকে, আল্লাহর দয়া যদি থাকে, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।